আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিশ্বে বসবাস করছি যেখানে শান্তির কথা বলে যারা, শান্তির বুলি আওড়ায়, এই দেশগুলোই আজকে যুদ্ধের সবচেয়ে বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। যারা গণতন্ত্রে বলে, যারা শান্তির কথা বলে, যারা শান্তির বাণী মানুষকে শুনাইতে চায়, তারাই অন্য দেশের জনগণের উপরে অন্যায়ভাবে আগ্রাসন চালাচ্ছে। আর এই অন্ধকারের কেন্দ্র বিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র আর আমেরিকা। এই আমেরিকায় বারবার প্রমাণ করতেছে, এই আমেরিকায় বারবার প্রমাণ করছে যে তারা শুধু নিজেদের স্বার্থেই পৃথিবীর মানচিত্র পাল্টাতে তারা প্রস্তুত। আমরা যদি আমেরিকার যে জুলুম, বর্বরতা, তাদের অন্য দেশের উপর যে অন্যায়ভাবে আগ্রাসন, এগুলোর দিকে যদি একটু খেয়াল করে একটু তাকাই, তাহলে বেশ কিছু প্যাটার্ন আমরা দেখতে পারবো। যেমন 2003 সালে ইরাক যুদ্ধ। ইরাকে তারা মিথ্যা এক অভিযোগ দাঁড় করায় যে ইরাকের মাটিতে বিপুল পরিমাণে বিধ্বংসী অস্ত্র রয়েছে। এই একটা মিথ্যা অজুহাতে তারা ইরাকের উপর হামলা করে এবং লক্ষ লক্ষ মানুষের রক্ত ভেসে যায় বাগদাদের রাস্তাঘাট। কিন্তু আজ পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই যে ইরাকের মাটিতে বিপুল পরিমাণে বিধ্বংসী অস্ত্র ছিল, প্রমাণ হয়নি। কিন্তু তারা লক্ষ লক্ষ মানুষকে শহীদ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে আপনার আফগানিস্তান। 2001 সাল থেকে 2021 সাল, দীর্ঘ 20 বছর দখল, অসংখ্য ড্রোন হামলা, শিশু হত্যা, এমনকি বিয়ের অনুষ্ঠানেও বোমা বর্ষণ আফগান জাতিকে শতাব্দীর পেছনে ফেলে দিয়েছে। তাদের অপরাধটা কি ছিল? তাদের তো কোনো অপরাধ ছিল না। 3 নম্বর হচ্ছে ফিলিস্তিনের প্রসঙ্গে একটা পক্ষপাত হওয়া। ইসরায়েলের বর্বর হামলা যখন গাজা ছিন্ন বিচ্ছিন্ন, তখন আমেরিকা এই দখলদারদেরকে কোটি কোটি ডলারের অস্ত্র দিয়ে সহায়তা করতেছে এবং এই অস্ত্র দিয়ে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মাসুম শিশু, নারী, বৃদ্ধদেরকে নির্বিচারে গণহত্যা করেছে। 4 নম্বর লিবিয়া। 2011 সাল, ন্যাটোর মাধ্যমে সরকার উৎখাত, এবং বিশৃঙ্খলার জন্য আরেকটি স্বাধীন রাষ্ট্রকে পরিণত করা হয় একটি যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপে। 5 নম্বর সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, পাকিস্তান, এই দেশগুলোতে অসংখ্য ড্রোন হামলা এবং সন্ত্রাস দমনের নামে নিরীহ মানুষদের জীবন কেড়ে নেওয়া, সবই আন্তর্জাতিক স্বার্থ রক্ষার অজুহাতে। এই অপরাধগুলো আমেরিকা তাদের চিরাচরিত অভ্যাসে পরিণত হয়েছে, অন্য দেশের উপর জুলুম। অথচ এরাই শান্তির কথা বলে, এরাই গণতন্ত্রের কথা বলে, এরাই মানবতার কথা বলে, নারী অধিকারের কথা বলে, শিশু অধিকারের কথা বলে। কিন্তু এই জুলুমগুলো আমেরিকা প্রতিদিন মানুষের উপর করে যাচ্ছে। এই আমেরিকা তো সেই রাষ্ট্র যারা মানবতার মুখোশ পরে বিশ্বজুড়ে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে। তারা অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তি সব কিছু ব্যবহার করে আমাদের মানসিকভাবে দাসে পরিণত করতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী, প্রতিটি জুলুম একদিন পতনের মুখ দেখেছে। এর আগে অনেক বড় বড় জালিমরা গত হয়ে গেছে, তাদের একটা সময় মানুষের উপর জুলুম করত, কিন্তু তাদের একটা সময় গিয়ে পতন হয়েছে। আর একসাথে হলে আমরাও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি, আমাদের কণ্ঠ হতে পারে জোরালো,
প্রতিবাদ হতে পারে সচেতন, এবং চেতনাই হতে পারে সর্বশ্রেষ্ঠ অস্ত্র। জুলুম যতই শক্তিশালী হোক, ন্যায় ও সত্য একদিন বিজয়ী হবেই ইনশাআল্লাহ। সর্বশেষ একজনের কথা বলে শেষ করছি, যিনি মুসলিম উম্মার এক কিংবদন্তি, মুসলিম উম্মার গৌরব, আমাদের মুজাহিদে আজম, যিনি আমেরিকাকে বলেছিলেন সাপের মাথা বলে। তখন হয়তো অনেকে এই কথার গুরুত্ব দেয়নি বা মূল্য বোঝেনি, কিন্তু সারা পৃথিবী এখন হারে হারে টের পাচ্ছে যে সত্যি আমেরিকা হচ্ছে সাপের মাথা। কাজেই এই সাপের মাথাকে যতদিন না ধরা হবে, শেষ করা হবে, ততদিন পৃথিবীর থেকে শান্তি, নিরাপত্তা এগুলো আসবে না, তারা আসতে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন।